হোয়াটসঅ্যাপ ভ্রাতাবৃন্দগণ, তো আমি ইয়াসিন আলেম একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবং আজকের টপিক হচ্ছে রানি নামে একটি হরর গেমের রিয়েল ব্যাক স্টোরি। তোমরা যারা এই গেমটি সম্পর্কে কিছু জানো না তাদের জন্য বলছি, এটি একটি খুবই পপুলার হরর গেম। এই গেমের মধ্যে তুমি একটি ঘরে আটকে যাও, যে ঘরে গ্রানি নামে একটি ভূত থাকে এবং সেই ভূতটি যদি তোমাকে খুঁজে পায় তাহলে তোমাকে মেরে ফেলবে। এই গেমের মূল মিশন হচ্ছে 5 দিনের মধ্যে এই ঘর থেকে বের হওয়া। বন্ধুরা, গেমটি খুবই ইন্টারেস্টিং এবং মিস্টেরিয়াস। তোমরা খেলে অবভিয়াসলি মজা পাবে, এই কারণে আমি তোমাদের সবাইকে গেমটি খেলতে সাজেস্ট করছি। এই গেমের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দেবো। এবং বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই গ্রানি, ভূত, মনস্টার বা যাই হোক এই জিনিসটির ব্যাক স্টোরি বের করবো, কিভাবে একজন সাধারণ মানুষ এরকম শয়তানে পরিণত হয়েছে। তো বন্ধুরা, বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশন। বন্ধুরা, অনেক বছর আগের কথা। আমেরিকার আটলান্টিক শহরে একটি বাড়িতে একটি পরিবার বাস করত। পরিবারের মধ্যে ছিল একটি বুড়ো দাদি, তার ছেলে, ছেলের বউ এবং তাদের একটি ফুটফুটে বাচ্চা মেয়ে। বন্ধুরা, গ্রানির নাতি বা ছোট মেয়েটির নাম হচ্ছে সেলেন্ড্রিনা। সেলেন্ড্রিনার বাবা প্রায় কাজের জন্য দেশের বাইরে থাকতো এবং বাসায় আসতো অনেক দিন পর পর, এবং বাড়িতে থাকতো সেলেন্ড্রিনা, তার মা এবং তার গ্রানি। বন্ধুরা, সেলেন্ড্রিনার মা তার সাথে ভালো ব্যবহার করতো না এবং তাকে দেখাশোনা করতো না। এ কারণে তার দাদি বা গ্রানি তার সাথে সবসময় থাকতো এবং খেলাধুলা করতো। সেলেন্ড্রিনার মা সবসময় ঘরের উপরের রুমে থাকতো এবং কিছু কাজ করত। বন্ধুরা, গ্রানি জানতো না যে সেলেন্ড্রিনার মা একটা উইস বা একটি ডাইনি ছিল। সে সবসময় ব্ল্যাক ম্যাজিক করত। একদিন সেলেন্ড্রিনার মা কালো জাদু করার জন্য তাকে একটি ছোট বাচ্চাকে মেরে ফেলতে হবে এবং তিনি তার মেয়েকে হত্যা করার জন্য রাজি হয়। এবং যখন তিনি সেলেন্ড্রিনাকে মারবে ঠিক তখনই গ্রানি তাকে বাধা দেয় এবং সেলেন্ড্রিনার মা গ্রানিকে একটি জেলে আটকিয়ে রাখে এবং তার মেয়েকে হত্যা করে। মেয়েটিকে খুন করার পরই সেলেন্ড্রিনার মা অনেক শক্তিশালী হয়ে যায় এবং একটি পরিপূর্ণ ডাইনিতে পরিণত হয়ে যায়। এরপর অনেক দিন চলে যায়। গ্রানি জেলে না খেতে পেয়ে অনেক দুর্বল হয়ে পড়ে এবং গ্রানিও মারা যাবে এমন সময় গ্রানির নাতি অর্থাৎ সেলেন্ড্রিনার আত্মা করে বা বসে আনে, যার কারণে গ্রানি অনেক শক্তিশালী হয়ে যায়। এরপর গ্রানি জেল থেকে বের হয় এবং সেলেন্ড্রিনার মাকে মেরে ফেলে। কিন্তু সেলেন্ড্রিনার মা বা ডাইনিটিকে মেরে ফেলার পর তার মধ্যে থাকা খারাপ শক্তিগুলো গ্রানির মধ্যে প্রবেশ করে এবং গ্রানিও খুব শয়তান ইভিল স্পিরিটে পরিণত হয়ে যায়, অর্থাৎ শয়তান আত্মাতে পরিণত হয়ে যায়। এভাবে আস্তে আস্তে অনেকদিন চলে যায় এবং অনেকদিন পর সেলেন্ড্রিনার বাবা বাড়িতে ফেরত আসে, কিন্তু বাড়িতে ঢোকার সাথে সাথে গ্রানি তাকে খুন করে ফেলে। এবং বন্ধুরা, আমরা গেমের মধ্যেও একটি আলমারির ভিতর একটি মৃতদেহ দেখতে পাই। এটা হচ্ছে সেলেন্ড্রিনার বাবার মৃতদেহ এবং তার শরীর একটি আলমারিতে ঢুকিয়ে রাখে। এরপর থেকে ওই এলাকার সবাই এই বাড়িটিকে খুব ভয় করে এবং এই বাড়ির আশেপাশে কেউ আসে না। গ্রামের সবাই মনে করে এটি একটি হান্টেড প্লেস। এরকম ভাবে অনেক বছর চলে যায় এবং একদিন এক ট্রাভেলার সেই বাড়ির পাশ থেকে যেতেছিল এবং বাড়ির সামনে গিয়ে তার গাড়ি নষ্ট হয়ে যায়। গাড়ি ঠিক করার জন্য কোনো উপায় না পেয়ে সেই বাড়িটিতে সেই পথিক চলে যায়। সেই পথিক সেই বাড়িটিতে 5 দিন বেঁচে থাকে এবং গ্রানির হাত থেকে মৃত্যুর আগে সে তার 5 দিনের গল্প লেখে, যে সে কিভাবে এখানে এসেছে এবং কি করে এখানে বাঁচতে হবে। যে চিঠিটি বা লেখাটি গেমের মধ্যে আছে এবং সেই পথিকের গাড়িটি এখনো সেই গেমের মধ্যে দেখতে পাওয়া যায়। গেমের মধ্যে অনেক জিনিস রয়েছে যার মাধ্যমে এই গল্পের সাথে অনেক মিল পাওয়া যায়। যেরকম বাড়িটির উপরতলায় একটি জেলখানা রয়েছে, যে জেলখানার মধ্যে একটি হুইল চেয়ার রয়েছে, যে হুইল চেয়ারটি গ্রানির ছিল। বাড়ির ছোট মেয়েটি সেলেন্ড্রিনার একটি অভ্যাস ছিল যে সে বাড়ির ছোটখাটো জিনিসের মধ্যে অনেক কিছু লুকিয়ে রাখতো। এ কারণে আমরা গেমের মধ্যে অনেক ছোটখাটো জিনিস খুঁজে পাই, ফলের মধ্যে বা অনেক জিনিসের মধ্যে। গ্রানি গেমটির মধ্যে কিছু টর্চারের জিনিস রয়েছে, যে জিনিসটির মাধ্যমে সেলেন্ড্রিনার মা তার মেয়েটির গলা কেটে ফেলে। যেহেতু সেলেন্ড্রিনার মা, তার মেয়ে এবং গ্রানির মৃত্যু এই বাড়িতেই হয়, এই কারণে গ্রানি কখনো এই বাড়ি ছেড়ে যেতে পারে না। বন্ধুরা, এই গল্পটি কতটুকু সত্য তা আমি শিওর নেই, কারণ এই গল্পটি ইন্টারনেটে খুবই পপুলার, এই কারণে আমি গল্পটি বললাম। বন্ধুরা, গল্পটি শুনতে সেরকম ভয়ানক না লাগলেও গেমটি খেলতে খুবই ভয় লাগে এবং মজা লাগে, এই কারণে আমি সাজেস্ট করছি তোমরা গেমটি খেলো। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং একটি কমেন্ট করো, কারণ তোমাদের একটি লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে। গুড বাই।